বর্ধমান পূর্ব লোকসভার বিজেপির প্রার্থী অসীম সরকারের সমর্থনে সুকান্ত মজুমদারের রোড শো। হুডখোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে প্রচার সারলেন সুকান্ত। কাটোয়া ঘোষেশ্বর তলা থেকে বেরোয় এই রোড শো শেষে ঘোষেশ্বর তলায় একটি পথসভা করেন সুকান্ত মজুমদার। পথসভা থেকে প্রায় 200টি পরিবার বিজেপিতে যোগদান করে। তাদের হাতে পতাকা তুলে দেয় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আসানসোলের বিএনআর মোড়ে গানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা বাউল শিল্পী স্বপন দত্তর। নির্বিঘ্নে এবং অবাধে ভোটাররা যাতে ভোট দিতে পারেন, গানের মাধ্যমে তারই প্রচার সারলেন স্বপনবাবু। বিনা পারিশ্রমিকে রাস্তায় হেঁটে আবার কখনো বা ফাঁকা কোনো জায়গায় দাঁড়িয়ে ভোটের নানান গান গেয়ে সাধারণ মানুষকে অভয় দিচ্ছেন শিল্পী। শিল্পীর এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ, এমনকি শিল্পীকে ধন্যবাদও জানিয়েছেন ভোটাররা। 13ই মে বীরভূমে চতুর্থ দফা লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি নেতা কালো সোনা মণ্ডলের নামে পোস্টার ঘিরে ফের অস্বস্তিতে বীরভূম জেলা বিজেপি। পোস্টার পড়েছে শিউরের আরটি মোড় এলাকায়। পোস্টারে লেখা রয়েছে বীরভূমে লোকসভা কেন্দ্রের বিজেপির এক প্রার্থীর নামে দেওয়াল লেখা হয়েছে। অপর এক প্রার্থীর হয়ে প্রচার করতে হচ্ছে। বিজেপির কর্মী সমর্থকরা দ্বিধা বিভক্ত, তাই ভোট করা হবে না। বিজেপির হয়ে কর্মীরা যাতে ভোট না করে তার পরামর্শ দেওয়া হয়েছে সেখানে। তার নামে পোস্টার পড়লেও তা অস্বীকার করেছেন কালো সোনা মণ্ডল। আমাকে সকালবেলায় কয়েকজন আমাদের হিতাকাঙ্ক্ষী টেলিফোন করলে কালো সোনা একটা পোস্টার বেরিয়েছে, তুমি নিয়ে কি করেছো? আমি বললাম ভাই এটা তো কোনো মতেই সম্ভব নয়, কালো সোনা মণ্ডল এরকম করবে। যে লোকটা কর সেবক, যে লোকটাকে বহিষ্কার করে তাও বিজেপি ছাড়ে নাই, যে লোকটাকে না ডাকলেও বিজেপিতে যেদিন সুকান্ত দাস সন্দেশখালিতে অত্যাচারে সেদিন থানায় যেটা অবরোধ করেছিল, সেই অবরোধ ব্যারিকেড ভেঙেছিলাম, তাতে কেস খেয়েছি। আবার এখানে দেবাশিস দা প্রথমে নেমেছিলাম একদম পুরোদমে, তার দেবাশিসে যেমনি প্রার্থীপদ বাদিল দেবদনু হয়ে একদম পুরোদমে নেমে গেছি আমরা সবাই। এটা অনেকের সহ্য হচ্ছে না, গাত্রোধ হয়েছে যে দেবদনুদা জিতে যাবে, আর আমরা কিন্তু দেবদনু না জিতে। 25শে মে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট, আর তার আগে জোর কদমে প্রচারে সিপিআইএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার ঘাটাল লোকসভা কেন্দ্রের দাসপুর 1 নম্বর ব্লকের নন্দনপুর 1, নন্দনপুর 2 এবং 5 বেরিয়া অঞ্চলে ভোট প্রচার সারেন তিনি। কর্মী সমর্থকদের নিয়ে কখনো বাইক মিছিল করে আবার কখনো টোটোয় চেপে ভোট প্রচার করেন তিনি। প্রার্থীকে কাছে পেয়ে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিরোধী দলনেতার মুখে অশালীন ভাষা, মেজাজ হারিয়ে মহিলাদের কুকথা শুভেন্দু অধিকারীর। বাঁকুড়ার সিমলা পালে বিরোধী দলনেতাকে চোর স্লোগান, এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বিরোধী দলনেতা। মেজাজ হারিয়ে গালিগালাজ করেন তিনি, আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। মমতার পুলিশ, হ্যাঁ মহিলার অপমান। তোর মমতাকে হারিয়েছে, তোদের হারাবো। আর এই পুলিশের জন্য এইসব জিনিস হচ্ছে। এই পুলিশ সাফ করবে জনগণ, জঙ্গল মহলের জনগণ সাফ করবে, এদের গেড়ু তুলবে পিসি ভাইকে। আমরা যাবো পুলিশ কাছে। লোকসভা ভোটের চতুর্থ দফার আগে আইএসএফ এর দল ভারী। তৃণমূল কংগ্রেস ও বিজেপি ছেড়ে আইএসএফ এ যোগদান 400 জনের। পাথর প্রতিমা ব্লক জি প্লট অঞ্চল থেকে আইএসএফ নেতা গফর মোল্লার হাত ধরে এই যোগদান। তৃণমূলের দলত্যাগীরা জানান একাধিক দুর্নীতির কারণেই তারা দল ছেড়েছেন। ভোট আবহে শিবিরে ভাঙনে কিছুটা অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্বরা, যদিও বিজেপির দাবি কেউ বিজেপি ছাড়েননি। জি প্লট অঞ্চল সত্যদাসপুর গ্রাম থেকে প্রায় 400 জন মানুষ আইএসএফে জয়েন করেছে। তার কারণ এই স্বৈরাচারী সরকার, দুর্নীতিগ্রস্ত সরকার, গুন্ডাবাজের সরকার মানুষকে ভয় দেখিয়ে ভোট নিত এবং তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ধরে রাখত এবং তাদেরকে ভোট দিতে দিত না। সেই করে তারা এতদিন সেখানে ভোট লুটতারাজ করে এসছে। আজকে মানুষ সেই ভয়কে উপেক্ষা করছে, কারণ একটাই যে আইএসএফের চেয়ারম্যান
তথা ভাঙড়ের বিধায়ক বিধানসভার ভিতরে ও বিধানসভার বাইরে যেভাবে লড়াই করছে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য, গরিব দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য, তাই মানুষ আজকের আর ভয়কে উপেক্ষা করে, ভয় না দেখে আইএসএফের পাশে আসছে।